আমরা ফটো ম্যানিপুলেশনের কাজ করব, যেটা হচ্ছে আমাদের রেলওয়ে ট্র্যাক ইনসাইড ক্যামেরা। ঠিক আছে, একটা ক্যামেরা আছে, তার ভিতর দিয়ে একটা রেলওয়ে গেছে, ট্র্যাক গেছে, আর হচ্ছে একটা বেবি কি হচ্ছে হাঁটতেছে অথবা কোনো দিকে যাইতেছে, এরকম একটা অবস্থা। তো সেই জন্য আমরা কতগুলো ইমেজ নিছি, তার মধ্যে দেখেন এটা হচ্ছে আমাদের ক্যামেরা, এই ক্যামেরা নিয়ে কাজ করব। তো আমরা কাজ করার শুরুতে যেই কাজটা করব, আমরা অবশ্যই যেটা করি প্রতিদিন, লেয়ারে একটা কপি নিয়ে নিব। ঠিক আছে, কপি নেওয়ার পরে প্রথম কথা একটা জিনিস খেয়াল করবেন, যে আমাদের ফোকাস কোথায় থাকবে, ক্যামেরা এবং ক্যামেরার লেন্সে। আমাদের ফোকাস কই, ক্যামেরার লেন্সে। তো আমাদের আশপাশের অতগুলো এরিয়া দরকার নেই। সেই জন্য আমরা কিছু একটা কাজ করবো, সেটা হচ্ছে উপরের এরিয়াটা যদি বেশি দরকার নেই, আমরা একটু ক্রপ করে নিব কিছু অংশ। ঠিক আছে, যেটুকু এরিয়া দরকার নেই আমরা ওইটুকু এরিয়াটা একটু ক্রপ করে নিব একটু নিচের দিকে, কারণ আমার উপরের এরিয়া দরকার নেই। নিচের এরিয়াটা দরকার হচ্ছে, কারণ আমার নিচের এরিয়া একটু, মানে হচ্ছে আমার রেলওয়ে ট্র্যাকটা যেহেতু নিচের এরিয়ায় থাকবে, তাহলে নিচে একটু বেশি দরকার, বাট উপরের এরিয়া আমার দরকার নেই, যেহেতু আমাদের ফোকাস লেন্স এবং লেন্সের বাইরের এরিয়া। তো আমরা এটা সমানভাবে একটা ক্রপ করলাম। ঠিক আছে, আমরা হচ্ছে রুল অফ থার্ড ফলো করছি, এবং আমাদের ক্যামেরার লেন্সের অ্যাঙ্গেল কিন্তু আমরা ওইভাবেই রাখছি। তো আমরা এখান থেকে ওকে করলাম। করার পরে আমরা যেই কাজটা করব, নতুন একটা লেয়ার ডুপ্লিকেট করে কপি নিব, কন্ট্রোল জে দিয়ে আমরা কপি করলাম। করার পরে আমরা যেহেতু দেখেন আমাদের ফোকাস লেন্সে, আর বাইরের অংশটা যেহেতু ব্রাইট, তাইলে আমাদের ফোকাসটা কিন্তু সরাসরি লেন্সে পড়বে না, বাইরের অংশটা থাকবে। তো আমরা একটা কাজ করবো, এটা ডার্ক করব। করার জন্য আমরা এখান থেকে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা কার্ভে যাব। ঠিক আছে, যাওয়ার পরে আমরা যেই কাজটা করব, এখান থেকে একটু ডার্ক করার ট্রাই করব। ঠিক আছে, এটা একটু নিচে নামাই দিলাম। একটা কাজ করি, একটু হালকা নিচে ড্রাগ করি। ওকে, তারপরে একটা কাজ করব, আমরা একটু ব্রাইটনেসটা কমাই দিব। আমরা সেম অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে ব্রাইটনেসে যাব, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, এইখান থেকে আমরা ব্রাইটনেসটা একটু কমাই দিব। ঠিক আছে, ব্রাইটনেস কমাই দিলাম। কমানোর পরে আমাদের যেটা হয়েছে, যে আমাদের ওভারঅল পুরো ইমেজটা কি হয়েছে, ব্রাইটনেস কমে গেছে। তো আমরা তো ওভারঅল ইমেজটা ব্রাইটনেস কমা দরকার নেই, আমাদের নিচের সাইড যেটা ব্রাইট বেশি, সেই জন্য আমরা যেটা কাজ করবো, আমরা কি করব, লেয়ার মাস্কিং করব। ঠিক আছে, তো লেয়ার মাস্কিং করার দরকার নাই, কারণ হচ্ছে আমাদের ব্রাইটনেস আগে কি হয়েছে, হয়েছে আমাদের একটা মাস্কিং অপশন তৈরি হয়েছে না। আমরা যেটা করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করবো, কি করবো, কন্ট্রোল আই। তো কন্ট্রোল আই প্রেস করলাম, করার পরে আমরা যাব কই, ব্রাশ টুল। ঠিক আছে, ব্রাশ টুল যাওয়ার পরে আমরা এখান থেকে ফ্লোটাও কমাই দিব এবং অপাসিটিটাও আরেকটু কমাই দিব। দেওয়ার পরে আমরা এইখান থেকে যা কি করবো, একটু ব্রাশ করব, আমাদের নিচের যে ব্রাইট অংশটা আছে এইটা ডার্ক করার চেষ্টা করব। আমাদের উপরের অংশটা ডার্ক করার দরকার নেই, আর নিচের পার্টটা। ঠিক আছে, দেখেন ব্রাইটনেস আগে এরকম ছিল, এখন কিন্তু দেখবেন যে আমি যদি আই অফ করি, এরকম আই অন করি, তাহলে একটু হালকা হইতেছে। যদি মনে করেন আর একটু ডার্ক করবেন, আপনি অপাসিটিটা আর একটু বাড়ায়ও দিতে পারেন, বাট বেশি বাড়াবেন না, কারণ দেখা গেছে একটা স্মুথ কালার চলে আসবে। ফ্লো কম রাখবেন, আর অপাসিটিও কি করবেন, কমায় রাখবেন। ব্রাইটনেস এবং অপাসিটিটা আমরা কমায় দিলাম। কমায় দেওয়ার পরে আমরা যেই কাজটা করব, আমরা যেহেতু লেন্সের ভিতরেই কাজ করব আর কি, তো লেন্সের ভিতরে কাজ করতে গেলে আমরা লেন্সের একটা সিলেকশন নিব। আমরা ইলেকট্রিক্যাল মার্কিউ টুল নিতে পারি, আমি একটু জুম করে নেই। ঠিক আছে, ইলেকট্রিক্যাল মার্কিউ টুল নিলাম, নেওয়ার পরে আমি সেন্টার থেকে ট্রাই করব একটা সিলেকশন নিতে। ঠিক আছে, একটু বড় করে একটা সিলেকশন নিব। যদি প্রয়োজন হয় আমি একটু
অ্যারো কি প্রেস করতে পারি, উপরে নিচে করে অ্যালাইনমেন্ট মিলাই নিতে পারি যতটুকু আমার দরকার। ঠিক আছে, এখন আমি একটা কাজ করতে পারতাম যে আমি আমার যে সিলেকশনটা, যখন আমি একটা জিনিস কাজ করছি, সিলেকশনটা নিতে হইলে আমার একটা নিউ লেয়ারে নেওয়া দরকার ছিল, কারণ আমি এটা ব্রাইটনেস এর মধ্যে নিতে চাইতেছি না। ঠিক আছে, অবশ্যই নিউ লেয়ারে সিলেকশনটা নিবেন। আমার যেহেতু সিলেকশন করাই আছে, নিউ লেয়ার নিলেও ওই লেয়ারেও সিলেকশনটা শো করবে। ঠিক আছে, তো তারপরে আমরা একটা কাজ করব, দেখেন আমাদের এখানে একটা টুলস আছে, গ্রেডিয়েন্ট টুলের নিচেই পেইন্ট বাকেট টুল আছে। ঠিক আছে, পেইন্ট বাকেট টুলটা নিব, নেওয়ার পর আমরা সিলেকশনটায় হালকা একটা ক্লিক করব। ঠিক আছে, এইখানে আমার ফরগ্রাউন্ড কালার যেটা আছে ওইটাই ক্লিক করার পরে কি হবে, এইখানে শো করবে। তো আমার এইখানে শো হইলো, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে ডি সিলেক্ট করব। ঠিক আছে, আমরা আরেকটা কাজ করতে পারতাম, আমরা চাইলে এখানে আমাদের এই যে টুলস আছে না, শেপ, এখান থেকে আমরা ইলিপস টুল নিতেও পারতাম চাইলে। ঠিক আছে, তো আমরা জাস্ট এখান থেকে সিলেকশন করে এখান থেকে কালার ফিল করছি। এখন আমরা যেই কাজটা করব, যে আমাদের যে রেলওয়ে ট্র্যাকটা ছিল ইনসাইড করব, আমরা এটা এখানে নিয়ে আসবো। ঠিক আছে, তো সেই জন্য আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট অল করলাম, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে কি করব, পেস্ট করব। আমাদের রেলওয়ে ট্র্যাক চলে আসছে। এখন আমরা আগে যেই কাজটা করবো, এটার অপাসিটি কমাই দিবে একটু দেখার জন্য আসলে আমরা কোথায়, কারণ আমার ট্র্যাকটা তো সেট করতে হবে এটার ভিতরে। সেই জন্য এটার অপাসিটি কমাই দিতে হবে, যতটুকু আপনার দরকার ততটুকু অপাসিটি কমাবেন যেন দুইটাই ভিজিবল হয়। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি, করার পরে একটা কাজ করি যে এইখান থেকে একটু নিচের দিকে নামাই দিই আমার, যেহেতু উপরের দিকে দরকার নেই, তারপর আমরা একটু জাস্ট অ্যাডজাস্ট করে নিব। ঠিক আছে, যদি আমার মনে হয় যে অ্যাডজাস্ট হয়েছে, তাইলে আমি কি করব, আমার অপাসিটি আবার বাড়াই দিব। বাড়াই দেওয়ার পরে আমরা যেই কাজটি করব, এই যে যেহেতু আমার নিচে যেই লেয়ারটা আছে এটার সাথে মাস্কিং করে দিব। রাইট ক্লিক করব লেয়ারের উপরে, রাইট ক্লিক করলে আমার একটা অপশন আসবে, যদি আমি আমার লেয়ারে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করলে দেখেন অপশন আছে কি, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। আমি যদি ক্লিপিং মাস্ক ক্রিয়েট করি, তাহলে কি হয়েছে, মাস্কিং হয়েছে। ওই যে আমার যে শেপটা নিছিলাম, শেপটার ভিতরেই কি হয়েছে, মাস্কিং হয়েছে। তো আমার কিন্তু অলরেডি ইনসাইডে একটা পার্ট চলে গেছে, বাট আমার কিন্তু বাইরেও একটা পার্ট আছে। ঠিক না, তো সেইটার জন্য আমরা কি করব, এই যে লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় এটা একটা কপি নিব, কন্ট্রোল জে দিয়ে কপি নিব। ঠিক আছে, কন্ট্রোল জে দিয়া যখন কপি নিলাম, কপি নেওয়ার পরে আমার তো এখন পুরা পার্ট দরকার নেই, বাইরে ছিল কি আমার এই ট্র্যাকটা ছিল না, তো আমার ট্র্যাকটা আমি কি করব, সিলেক্ট করব। তো সিলেক্ট করার জন্য অনেক টুলস নিতে পারি, তার জন্য একটা টুলস কার্যকরী হইতে পারে এখানে, পলিগোনাল ল্যাসো টুল। তো পলিগোনাল ল্যাসো টুলটা নিয়ে জাস্ট আমি এই ট্র্যাকের এইটা স্ট্রেট বরাবর সিলেকশন করব যতটুকু দরকার। তো আমি একটা কাজ করি, এইখান থেকে একটা সিলেকশন তৈরি করে স্ট্রেট, যেহেতু এটা স্ট্রেটে যাবে, একবারে ক্লোজ দেওয়ার চেষ্টা করি, স্ট্রেট একটা সিলেকশন। ঠিক আছে, কন্ট্রোল ডি দেই, এটা সিলেকশনটা পুরোপুরি হয় নাই, সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে স্ট্রেট যাই, এইখানে একটা ক্লিক করি, তারপরে এইখানেও বরাবর স্ট্রেট একটা সিলেকশন করলাম। এরপরে যেহেতু ক্যানভাসের বাইরের অংশ শো করে না, আমরা ক্যানভাসের বাইরের অংশ থেকে নিয়ে আসতে পারি। তারপরে কি করবো, এখানে সিলেকশনটা মিলাই দিব। আমাদের সিলেকশন কিন্তু অলরেডি হয়ে গেছে ট্র্যাকটা। তো আমি এইটার সাথে মিলাইতে যে কাজটা করতে পারি, যেটুক সিলেকশন করছি এইটুক নিয়ে আমরা কি করব, অ্যাড লেয়ার মাস্ক করবো। আর যদি আমরা অ্যাড লেয়ার মাস্কিং করি, তাহলে কি হয়েছে, অলরেডি কিন্তু সমানভাবে সমান মাপে আমার এই ট্রাকটা একসাথে, এখন কিন্তু বোঝা যায় না যে আমি এই বাড়তি অংশটা নিছি কি নেই নেই, পরে যার একটা লেয়ার কাট করে নিয়ে আসছি এখন কিন্তু বোঝা যায় না, কারণ কিন্তু সমান লেয়ারই আছে একটা। ঠিক না, ঠিক আছে, তো আমরা এই কাজটা করলাম। এখন দেখেন আমাদের যে এই কাজটা করতে হবে আর কি, কাজটা হইতাছে যে আমার ফোকাসটা থাকবে হচ্ছে এই ট্রাকের ভিতরে। ঠিক না, তো বাইরের অংশটা আমার, আর হচ্ছে ট্রাকের ভিতরের দিকে হলে কিন্তু সামনের দিকে না, ভিতরের দিকে থাকে ফোকাস। তাইলে এখানে ব্রাইট যেহেতু বেশি, তাহলে এটা দিকে ফোকাস থাকবে। এটা আমরা কি করবো, একটু ডার্ক করার চেষ্টা করব। তাইলে একটা নিউ লেয়ার নেব, লেয়ার পরে
এই লেয়ারটাকেও এই সার্কেলের মধ্যে কি করে দিব, এই যে এই লেয়ারের সাথে কি করব, মাস্কিং করে দিব। তাহলে আমরা রাইট ক্লিক করব, করার পরে যা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করছি, এখন যেটাই কালার করব না কেন এই ট্র্যাকের ভিতরে আসবে, বাইরে আসবে না, যেহেতু মাস্কিং করছি। আবার সেম এখান থেকে ব্রাশ টুল নিলাম, নেওয়ার পরে আমি এটা ব্ল্যাক কালার দিব, আমার অপাসিটিটা আরেকটু কমাই দিব, ঠিক আছে, কমাই দিলাম। তারপরে জাস্ট আমরা এখানে কি করব, ড্রাগ করে একটু ব্ল্যাক করে দিব, একটু শ্যাডো, যেন আমার ফোকাসটা এইটার ভিতরে না থাকে, ঠিক আছে। কারণ লাইটটা যদি এখানে বেশি পড়ে, তাহলে আমি যখন কোনো কিছু ক্রিয়েট করবো আমার ফোকাসটা থাকবে লাইটের দিকে। তো সেই জন্য আমি এই আশপাশের এরিয়াটা, যে আমার যে ট্রাকটা, এটা কি করবে, একটু সামনের দিকে ডার্ক করে দিব, যেন ফোকাসটা ভিতরের দিকে থাকে। দেখেন এখন কিন্তু আমি যেটা অফ করি, ফোকাসটা কিন্তু সামনের দিকে আসে, যদি ড্রাগ করে দিই কিন্তু সরাসরি যায় কি লেন্সের ভিতরে। সেই জন্য আমি এটা কি করছি, ড্রাগ করছি। আর ড্রাগ কি করছি, ব্রাশ টুল নিয়েছি, ব্ল্যাক কালারটা অপাসিটি ফ্লো কমাই দিয়া ফিল করছি, ঠিক আছে। হইলো, হওয়ার পরে আমরা যেই কাজ করবো, বাইরের এই বাড়তি জায়গাটুকু কি করবো, একটু কালো করবে। সেজন্য আমরা নতুন একটা লেয়ার নিই, নেওয়ার পরে সেম জিনিস আমরা অপাসিটি ফ্লো যা আছে আর থাকুক। আর যদি আরেকটু চাই কন্ট্রোল জে দিয়ে ব্যাক করি, আমি আমার এটার অপাসিটিটা আরেকটু কমাই দিই, কমাই দিয়ে জাস্ট বাইরের দিকে একটু ড্রাগ করার পরে ও অপাসিটি কমাই দিই, ঠিক আছে। এখানেও কালারটা একটু ডার্ক করে দিই এখানে, যেন আমার পুরোপুরি ফোকাস থাকে কি লেন্সের ভিতরে ক্যামেরা। ওকে, তারপরে আমি যেই কাজটা করব, নতুন একটা লেয়ার নিব, ঠিক আছে। নতুন একটা লেয়ার নেওয়ার পরে আহ, আমরা যেই কাজটা করতে পারি, তার আগে একটা জিনিস করি, যেহেতু এই কালারটা নিচ্ছি, আমরা একটা ব্লেন্ডিং মুডও চাইলে ইফেক্ট দিয়ে দেখতে পারি, ঠিক আছে, যে যেহেতু পারফেক্টলি কোনো কিছু বসে কিনা। তাহলে আমি যদি ব্লেন্ডিং মুডে যাই, এখানে একটা অপশন আছে কালার বার্ন, আমরা এই লেয়ারটায় কালার বার্ন দিয়ে দিলাম। এই লেয়ারটা কোন একটা অপশন ট্রাই করি, আমরা কিবোর্ড থেকে মাল্টিপ্লাই যদি দেই, তাহলে একটু ডার্ক ফিলটা একটু ভালো আসছে, ঠিক আছে। তারপর আমরা নতুন একটা লেয়ার নিব, লেয়ার নেওয়ার পর আমরা যেটা কাজ করবো, এইটার ভিতরে একটা ওয়ার্ম ইফেক্ট, যেমন আমরা দেখছিলাম আমাদের ইমেজটার মধ্যেই, ঠিক আছে, যেমন কেমন কি একটা মনে যাচ্ছে যে সূর্য ডুবতেছে, সন্ধ্যা হইতেছে, এরকম একটা ইফেক্ট পড়ছে। তাহলে এই ইফেক্টটা দিতে হলে আমাদের কি করতে হবে, আমরা নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে ব্রাশ টুল নিব, নেওয়ার পরে যেখানে সেম একটা ওই যে ওয়ার্ম ইফেক্ট দেওয়ার জন্য ওই টাইপের একটা কোনো কালার সিলেক্ট করব, ঠিক আছে। আমরা এখান থেকে হ্যাঁ, এটা একটু হালকা লাইট একটা কালার নেই এখান থেকে একটু, ঠিক আছে, নিলাম। তারপর ওকে প্রেস করি, ফ্লো অপাসিটি সেম কমায় রাখবো। তারপর আমি যদি হালকা ভিতরে ড্রাগ করি, ঠিক আছে, ভিতরে ড্রাগ করলাম, এইখানে একটা লাইট ইফেক্ট দেওয়ার ট্রাই করি। দেখেন আগে থেকে কিন্তু একটু চেঞ্জ হয়েছে না, করলাম। আমরা আর একটা লেয়ার নেই, আমরা এটা একটু ডার্ক করবো এবার, ঠিক আছে। দুইটা লেয়ার হয়েছে, হ্যাঁ। ওইটাতে ড্র্যাগ করলে দেখা গেছে আমি চাইতেছি একটু ডার্ক কালার দিব আর একটা, ঠিক আছে, তাহলে তো একটার মধ্যে ডার্ক কালার আসতেছে না, সেই জন্য একটু লেয়ার নিলাম। যদি মনে করেন যে একটা লেয়ারেই কাজ করবেন, তাইলে আপনি ট্রাই করে দেখতে পারেন, এইটার একটু ডার্ক করব, ঠিক আছে। ডার্ক করার পরে আমরা যেই কাজটা করবো, এখান থেকে একটু ডার্ক কালার দিব, কারণ হচ্ছে সব জায়গায় কিন্তু সেম ইফেক্ট পড়বে না, ঠিক আছে। আর এই ডার্ক যে কালারটা করলাম, এইটাকে আমরা একটা কাজ করব, যে আমরা এখানে একটা ব্লেন্ডিং ট্রাই করব, আমরা স্ক্রিনের সাথে যেন অ্যাডজাস্ট হয় সেই জন্য স্ক্রিন করে দেব, ঠিক আছে। আর একটা কাজ করব, যে আমরা আমাদের যেহেতু সূর্যের আলোটা পড়ছে, তার মানে কি লেন্সের ভিতরে থাকবে, একটু বাইরে বাড়তি অংশ পড়বে না আলোটা, ঠিক আছে। তো এইটার জন্য আর একটা লেয়ার নিব, লেয়ার যত বেশি নেবেন তত ভালো। তো লেয়ার নেওয়ার পরে আমরা কি করব, বাইরের দিকে হালকা একটু আলো দিবে, শ্যাডো, যে এইখানেও বাইরে একটু আলো আসছে, একটু পারফেক্টলি করার ট্রাই করবেন। তারপর আমরা দেখি একটা ব্লেন্ডিং মুড দেই, যদি মাল্টিপ্লাই দিই তাহলে হবে না, আমরা স্ক্রিনেই দিতে পারি,
ঠিক আছে, তাইলে আমার কাছে মনে হইব যে না একটু আলোটা কি হয়েছে বাইরে দিকে আসছে। তো মোটামুটি কিন্তু এখন আমাদের ফোকাসটা লেন্সের ভিতরেই আছে, ঠিক না? আমরা যেরকম ওয়ার্ম ইফেক্ট দিতে চাইছি ওইরকম একটা ইফেক্ট আসছে, বাইরে একটা রিফ্লেকশন আসছে আলোর। এখন আমাদের মেন যেই কাজ কি, কাজটা হচ্ছে যে আমাদের এই যে যেই বয় ছিল একটা বাচ্চার ছবি, এইটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, এখন তো আপনি পুরো ছবিটা নিয়ে আসবো না, এখানে আমি যেই কাজ করবো জাস্ট এইটাকে একটা সিলেক্ট করে এই ইমেজটাকে কি করবো, নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে আমি কাজ করতে পারি যে কুইক সিলেকশন টুলে যাইতে পারি, এটা একটা জিনিস, অথবা আমি যেই কাজটা করতে পারি লেয়ারটা সিলেক্ট অবস্থায় সিলেক্ট এন্ড এখান থেকে যাব কি সাবজেক্ট, যদি সাবজেক্টে যাই তাহলে কি হবে, ও আমারে সাবজেক্টটা সিলেক্ট করে দিছে। ঠিক আছে, তারপর আমি এখান থেকে একটা কাজ করতে পারি, কন্ট্রোল সি দিয়ে কপি করব, এইখানে নিয়ে আসবো কন্ট্রোল ভি, কপি করে নিয়ে আসলাম। বড় আসছে তাহলে আমার ছোট করতে হবে, কন্ট্রোল টি দিয়ে কি করব, ট্রান্সফর্ম করব। এখন আমার ইমেজটার সাইজ যতটুকু দরকার আমি অতটুকু করে কি নিয়ে আসবো, আমার যেই পজিশনে দরকার আমি এই পজিশনে নিয়ে আসবো। ঠিক আছে, অবশ্যই এই সব ক্ষেত্রে হাই রেজুলেশনের ছবি ইউজ করবেন, নয়তো দেখবেন যে যখন একেবারে জুম ইন জুম আউট করতেছেন আপনার এটা কি হয়ে যাবে, রেজুলেশন নষ্ট হয়ে যাবে। তো আমি ইমেজটা এরকমই রাখি, রাখার পরে এখান থেকে ওকে প্রেস করলাম, করার পর আমি একটু জুম করি, সমানভাবে ট্রাই করি এটা সেট করতে। ঠিক আছে, যখন আমি এটা রাখলাম এইখানে সেট করে আমি যদি একটু জুম আউট করি, তো আমার কাছে একটু রিয়েলিস্টিক করতে হবে, কারণ এটা কি বাসতেছে নাকি, রিয়েলিস্টিক করতে হবে না? তো রিয়েলিস্টিক করতে আমরা যেটা করতে পারি যে এটার নিচে একটা শ্যাডো দিতে পারি, পায়ের নিচে। ঠিক আছে, তো শ্যাডো দিতে কি করতে হবে, নতুন একটা লেয়ার নেই, লেয়ার নেওয়ার পরে আমি এখান থেকে যেটা করব ব্ল্যাক কালার রাখবো। ঠিক আছে, করার রাখার পরে ব্রাশ টুল নিব, নেওয়ার পরে একেবারে জুম করি, ব্রাশ টুলের সাইজটা একেবারে ছোট করি, করার পরে এখানে হালকা কি করব, ব্ল্যাক কালার ফিল করব, আমি অপাসিটি একটু বাড়াই দিই। ঠিক আছে, ডার্ক কালার দিয়ে দেই এখানে নিচে। আর অবশ্যই যেই কাজটা করব, এই যে আমার এটাই লেয়ার না, এই লেয়ারটা এই বয়ের লেয়ারের নিচে নামাই দিব, তাহলে কি হবে আমার মনে হবে যে এই শ্যাডোটা কি নিচে আছে। আমি যদি উপরে রাখি তাহলে কালারটা কি থাকে, উপরে থাকবে না? এখন আমরা যেটা করলাম কালার নিচে রাখলাম। এখন আর একটা জিনিস যেটা, যেহেতু সূর্যের আলোটা পড়তেছে, ঠিক আছে, তো তাইলে কি ওর একটা শ্যাডো পড়বে না, শ্যাডো পড়বে তো নিচের দিকে, তাহলে শ্যাডোটা ক্রিয়েট করতে হবে। তো শ্যাডো ক্রিয়েট করতে হলে কি করতে হবে, দেখেন আমাদের এই যে যেই ইমেজটা আছে এটার একটা কপি নেই। ঠিক আছে, এখান থেকে আমরা কি করব, কন্ট্রোল জে দিয়ে কপি নিব ইমেজটার, নেওয়ার পরে আমরা কন্ট্রোল টি দিয়ে কি করব, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম করার পরে আমরা যদি রাইট ক্লিক করি আমাদের সব আছে ফ্লিপ ভার্টিক্যাল। ঠিক আছে, ফ্লিপ ভার্টিক্যাল করলে কি হয়েছে, ও নিচের দিকে ফ্লিপ হয়েছে। তাইলে আমরা এটা একটা কাজ করি, একটু জুম করি, সমানভাবে ভার্টিক্যালি নিচের দিকে কি করি, অ্যালাইন করে বসায় দিই, বসায় দিলাম। ঠিক আছে, এখন শ্যাডোটা একেবারে তো সমান পায় না, শ্যাডোটা একটু বড় হয়, ছড়ানো থাকে। ঠিক আছে, লম্বা টাইপের থাকে না, সেই ক্ষেত্রে আমরা কি করব, রাইট ক্লিক করব, করার পরে দেখেন এখানে একটা অপশন আছে ডিস্টোর্ট। ঠিক আছে, রাইট ক্লিক করলে ডিস্টোর্ট করতে পারি অথবা স্কিউ দিতে পারি, আমরা ডিস্টোর্ট করলাম। ঠিক আছে, ডিস্টোর্ট করার পরে আমি যে কাজটা করবো এটা হালকা একটু ড্রাগ করে দেব, টানা টান দিয়া। ঠিক আছে, ড্রাগ করলাম, ডিস্টোর্ট করার ফলে আমি ট্রান্সফর্ম করতে পারতেছি, দেখেন একটু ছড়ায় যাইতেছে কিন্তু চারদিকে। এখন তাইলে যেই কাজটা করতে হবে, এটা তো একটা রিফ্লেক্ট হলো, বাট এটা তো আমার শ্যাডোতে পরিণত করতে হবে। সেই ক্ষেত্রে আমি কি করবো, এই লেয়ারটা সিলেক্ট অবস্থায় শিফট ব্যাক স্পেস প্রেস করবো। কি করবো, শিফট ব্যাক স্পেস। আমাদের যে ফিলের একটা অপশন ছিল, ফিলের অপশনে গেলে যদি আমি ক্লিক করি, আমাদের এখানে অনেক কালার ছিল, বাট নিচে একটা অপশন ছিল 50% গ্রে কালার। ঠিক আছে, আমরা এই 50% গ্রে কালারটা দিব, দেওয়ার পরে এখান থেকে কি করব, ওকে প্রেস করব। এটা আমার কি হয়েছে, গ্রে কালার হয়েছে। তো গ্রে কালার হওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট ব্লেন্ডিং মুডটা কি করব, চেঞ্জ করব। আমরা এখান থেকে যদি মাল্টিপ্লাই দেই অথবা অন্য কোনো মুড দেই, আমার কাছে মনে হয় যে কি মাল্টিপ্লাইটাই একেবারে একটু অ্যাপ্রোপ্রিয়েট বেশি লাগে, তাহলে আমরা এখান থেকে মাল্টিপ্লাই দিতে পারি। তো মাল্টিপ্লাই দিলাম, তারপরে আমি একটা কাজ করি, আমি মুভ টুলটা সিলেক্ট করি, করার পরে দেখেন আমার কিন্তু এখন শ্যাডোটা বোঝা যাইতেছে, হালকা শ্যাডো পড়ছে। এখন যদি আমি চাই বাড়তি কোনো কাজ করতে, যেমন শ্যাডোর উপরে নিচে ব্রাশ টুল দিয়া একটু হালকা কাজ করব,
ঠিক আছে। আবার যদি মনে হয় যে শ্যাডোটা আমি হালকা একটু অপাসিটি কমাই দিলে ভালো লাগবে, তাহলে আমি চাইলে কি করতে পারি, একটু হালকা অপাসিটিও কমাই দিতে পারি। ঠিক আছে। এখন যদি মনে হয় যে অপাসিটি কমাই দিলে একটু দেখতে সুন্দর লাগে, তাহলে জাস্ট আপনি আপনার মতো করে এক্সপেরিমেন্ট করবেন। ঠিক আছে। তো মোটামুটি কিন্তু আমরা যেই ইফেক্টটা চাইছি আমাদের এখানে ছিল রেলওয়ে ইনসাইড ক্যামেরা। ঠিক আছে। তো এইখানে আমরা যদি ট্রাই করছি, আমরা কিন্তু কাছাকাছি করা ট্রাই করছি, যদিও যদি কোনো একটু বেশি মনে করেন যে ফ্লো বেশি হয়ে গেছে, তাইলে আমরা জাস্ট একটু কমায় বাড়ায় নিব, অপাসিটি বাড়ায় কমায় নিলে আমাদের এই কাজটা হয়ে যাবে। ঠিক আছে। আশা করি আপনারা কাজটা বুঝতে পারছেন নাকি?